নিজে করি। ১ নম্বরে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। ১ রেখে দেওয়া আছে প্রথম বন্ধনী ১২ বিয়োগ ৭ প্রথম বন্ধনী গুণ ২ বিয়োগ ২ সমান কত? সরল অঙ্ক করার জন্য আমাদেরকে একটি নিয়ম মনে রাখতে হবে। বিডমাস এই ওয়ার্ডটি আমাদের মনে রাখতে হবে। বিতে ব্র্যাকেটস বন্ধনী, আইতে ইন্ডিসেস ঘাত বা সূচক, ডিতে ডিভিশন বা ভাগ, এমতে মাল্টিপ্লিকেশন গুণ, এতে এডিশন যোগ, এসতে সাবট্রাকশন বিয়োগ। তাহলে সর্বপ্রথম বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। তারপরে আইতে ইন্ডিসেস ঘাত বা সূচক, ব্র্যাকেটের পরে ঘাত বা সূচকের কাজ করতে হবে। তারপর করতে হবে ডিতে ডিভিশন, এমতে মাল্টিপ্লিকেশন, ডিভিশন অথবা মাল্টিপ্লিকেশন দুইটার কাজই করা যাবে। তবে যদি বাম দিক থেকে সর্বপ্রথম ভাগের কাজ পড়ে তাহলে সর্বপ্রথম ভাগের কাজ করতে হবে। আর যদি বাম দিক থেকে সর্বপ্রথম গুণের কাজ পড়ে তাহলে সর্বপ্রথম গুণের কাজ করতে হবে। তারপরে হচ্ছে এতে এডিশন যোগ, এসতে সাবট্রাকশন বিয়োগ। যোগ এবং বিয়োগের ক্ষেত্রেও নিয়ম একই। যদি বাম দিক থেকে সর্বপ্রথম যোগের কাজ পড়ে তাহলে যোগের কাজ করতে হবে। আর যদি বাম দিক থেকে সর্বপ্রথম বিয়োগের কাজ পড়ে তাহলে সর্বপ্রথম বিয়োগের কাজ করতে হবে। বন্ধনী হচ্ছে ৩টি। সর্বপ্রথম প্রথম বন্ধনীর কাজ করতে হয়, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। তাহলে আমরা অঙ্কটি সমাধান করি। ১ নম্বর অঙ্কটি আমাদের সরল অঙ্ক। সরল অঙ্কে সর্বপ্রথম বন্ধনীর ভিতরে কাজ করতে হয়। তাহলে বন্ধনীর ভিতরে আমরা কাজ করব। ১২ থেকে ৭ বিয়োগ করে পাই ৫ গুণ ২ বিয়োগ ২ সমান ৫কে ২ দিয়ে গুণ করে পাই ৫ দুগুণা ১০ বিয়োগ ২-এর ২ সমান ১০ থেকে ২ বিয়োগ করে পাই ৮। তাহলে আমরা অপশন খতে দেখতে পাই ৮ আছে। আমরা অপশন খতে টিক চিহ্ন দেব। ২ নম্বরে বলেছে কয়টি ৫০ টাকার নোট মিলে ২০০০ টাকা হয়, অর্থাৎ ২০০০ টাকা হওয়ার জন্য কয়টি ৫০ টাকার নোট লাগবে। আমরা যদি ২০০০কে ৫০ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই ৪০। তাহলে আমাদের অপশন ঘতে আছে ৪০টি। আমরা অপশন ঘতে টিক চিহ্ন দেব। ৩ নম্বরে বলেছে জামিল ৩২ টাকা দিয়ে ৪টি কলম কিনল। ১৫টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? ঐকিক নিয়ম কাকে বলে? প্রথমে একটির মান বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে ঐকিক নিয়ম বলে। তাহলে আমরা ৩২কে ৪ দিয়ে ভাগ করে পাই ৪টা ৩২ ৮ এবং ৮কে ১৫ দিয়ে গুণ করে পাই ৮-১৫ ১২০। তাহলে আমরা অপশন গতে দেখতে পাই ১২০ টাকা আছে। আমরা অপশন গতে টিক চিহ্ন দেব। ৪ নম্বরে বলেছে ১ ডজন পেন্সিলের দাম ৪৮ টাকা হলে ৮টি পেন্সিলের দাম কত? আমরা জানি ১ ডজন সমান ১২টি। এখন ৪৮কে প্রথমে ১২ দিয়ে ভাগ করতে হবে। ৪৮কে ১২ দিয়ে ভাগ করে পাই ৪-১২ ৪৮। ৪ ৪কে ৮ দিয়ে গুণ করে পাই ৪-৮ ৩২। আমরা অপশন ঘতে দেখতে পাই ৩২ টাকা আছে। আমরা অপশন ঘতে টিক চিহ্ন দেব। ৫ নম্বরে বলেছে ৩৩৪টি আম ১৫ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? আমরা যদি ৩৩৪কে ১৫ দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট আমের সংখ্যা বের হবে। ৩৩৪কে ১৫ দিয়ে ভাগ করে পাই ২২। অবশিষ্ট থাকে ৪টি। তাহলে আমরা অপশন কতে দেখতে পাই ৪টি আছে। আমরা অপশন কতে টিক চিহ্ন দেব। ৬ নম্বরে বলেছে মাতার বয়স কন্যার বয়সের ৩ গুণ। কন্যার বয়স ১৫ বছর, ১০ বছর পর মাতার বয়স কত হবে? যেহেতু কন্যার বয়স ১৫ বছর দেওয়া আছে তাই ১৫কে ৩ দিয়ে গুণ করলে মাতার বয়স বের হবে।
দেওয়া আছে কন্যার বয়স 1 গুণ সমান 15 বছর। সুতরাং মাতার বয়স 3 গুণ সমান 15 গুণ 3। 15কে 3 দিয়ে গুণ করে পাই 3 15 45 সমান 45 বছর। তারপরে প্রশ্নে বলেছে 10 বছর পর মাতার বয়স কত হবে। তাহলে মাতার বয়স 45 বছরের সাথে 10 যোগ করলেই 10 বছর পর মাতার বয়স কত হবে বের হবে। 10 বছর পর মাতার বয়স হবে 45 যোগ 10। 45-এর সাথে 10 যোগ করে পাই 55 বছর। আমরা অপশন গতে দেখতে পাই 55 বছর দেওয়া আছে। আমরা অপশন গতে টিক চিহ্ন দেব। 7 নম্বরে দেওয়া আছে 5 গুণ 6 ভাগ 2 খালিঘর 6 গুণ 6 বিয়োগ 6। গাণিতিক বাক্যটির ফাঁকা ঘরে নিম্নের কোন প্রতীকটি বসবে। তাহলে আমরা অঙ্কটি করে দেখি। মনে রাখতে হবে গুণ ও ভাগের সম্পর্কের কাজে সর্বপ্রথম যদি গুণের কাজ আসে তাহলে গুণের কাজ প্রথমে করতে হবে, আর যদি ভাগের কাজ প্রথমে আসে তাহলে ভাগের কাজ প্রথমে করতে হবে। আমাদের এখানে গুণের সম্পর্ক আগে এসেছে, তাই আমরা গুণের কাজ আগে করব। 5কে 6 দিয়ে গুণ করে পাই 5 6 30। 30কে 2 দিয়ে ভাগ করে পাই 15। খালিঘর 6কে 6 দিয়ে গুণ করে পাই 6 6 36। 36 থেকে 6 বিয়োগ করে পাই 30। তাহলে আমাদের খালি ঘরের পরের সংখ্যাটি হচ্ছে বড়। যেহেতু পরের সংখ্যাটি বড় তাই খালি ঘরে বসাতে হবে ছোট প্রতীক, অর্থাৎ প্রতীক সবসময় বড়র দিকে ঘুরে থাকবে। আমরা অপশন কতে দেখতে পাই ছোট প্রতীক রয়েছে, তাই আমরা অপশন কতে টিক চিহ্ন দেব। 8 নম্বরে বলেছে খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি। আমরা জানি অক্ষর প্রতীক সম্পর্কিত বাক্যকে খোলা বাক্য বলে। তাহলে আমাদের অপশন খতে দেওয়া আছে ক গুণ 4 সমান 16। এখানে অক্ষর প্রতীক রয়েছে, আমাদের অপশন খটি হচ্ছে খোলা বাক্য, তাই আমরা অপশন খতে টিক চিহ্ন দেব। 2 নম্বরে বলেছে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে ক টাকা। একটি টেনিস বলের মূল্য 26 টাকা এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। 2 নম্বরের অঙ্কটি আমাদের সৃজনশীল অঙ্ক। 2 নম্বরের অঙ্ক থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2-1 নম্বরে বলেছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি। যেহেতু টেনিস বলের সংখ্যা অক্ষর প্রতীক ক ধরা হয়েছে, তাই টেনিস বলের মূল্য 26 টাকার সাথে টেনিস বলের সংখ্যা ক এর সম্পর্ক হবে গুণ। এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য দেওয়া আছে 180 টাকা, আর ক্রিকেট ব্যাট হচ্ছে 4টি, তাই 4-এর সাথে 180 এর সম্পর্ক হবে গুণ। তাহলে ক সংখ্যক টেনিস বলের মূল্য এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য সম্পর্ক হবে যোগ, কেননা প্রশ্নে বলেছে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে ক টাকা। একত্রে বলার কারণে এখানে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে একটি টেনিস বলের মূল্য 26 টাকা, একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। সুতরাং ক গুণ 26 যোগ 4 গুণ 180 সমান খ। তাহলে ক এবং খ এর সম্পর্ক আমরা পেয়েছি ক গুণ 26 যোগ 4 গুণ 180 সমান খ। 2 নম্বরে বলেছে খ এর মান নির্ণয় করি যখন ক সমান 8, অর্থাৎ ক এর মান 8 ধরে আমরা খ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ক হতে প্রাপ্ত ক গুণ 26 যোগ 4 গুণ 180 সমান খ, বা ক এর মান বসিয়ে পাই 8 গুণ 26 যোগ 4কে 180 দিয়ে গুণ করে পাই, বা 180কে 4 দিয়ে গুণ করে পাই 720 সমান খ, বা 26কে 8 দিয়ে গুণ করে পাই 208।
যোগ 720-এর 720 সমান খ, বা 208-এর সাথে 720 যোগ করে পাই 928 সমান খ, বা খ সমান 928 সমান্তর করে। উত্তর খ এর মান 928। 2-3 নম্বরে বলেছে ক এর মান নির্ণয় করি যখন খ সমান 1032। আমরা 1 নম্বরের গাণিতিক বাক্য ব্যবহার করে ক এর মান নির্ণয় করতে পারি। তাহলে আমরা লিখব ক হতে প্রাপ্ত ক গুণ 26 যোগ 4 গুণ 180 সমান খ, বা ক গুণ 26 যোগ 720 সমান খ এর মান বসিয়ে পাই 1032, বা ক গুণ 26 সমান 1032 বিয়োগ 720। প্রথমে যোগ এবং বিয়োগের সংখ্যাকে পক্ষান্তর করতে হবে। তাহলে 720 ছিল যোগের, পক্ষান্তর করায় 720 হয়েছে বিয়োগের। বা ক গুণ 26 সমান 1032 থেকে 720 বিয়োগ করে পাই 312, বা ক সমান 312 ভাগ 26। 26 ছিল গুণের, পক্ষান্তর করায় 26 হয়েছে ভাগের। বা ক সমান 312-কে 26 দিয়ে ভাগ করে পাই 12। উত্তর ক এর মান 12। 3 নম্বরে বলেছে হিসাব করি। 3 নম্বরে 3টি সরল অঙ্ক দেওয়া আছে। সরল অঙ্ক সমাধান করার জন্য কিছু নিয়ম মনে রাখতে হবে। বদমাস কমনওয়েলথ কান্ট্রিজ, বিতে ব্র্যাকেটস বন্ধনী, ওতে অর্ডার্স ঘাত বা সূচক, ডিতে ডিভিশন ভাগ, এমতে মাল্টিপ্লিকেশন গুণ, এতে এডিশন যোগ, এসতে সাবট্রাকশন বিয়োগ কমনওয়েলথ দেশগুলোতে ব্যবহৃত হয়। পেমদাস ইউনাইটেড স্টেট, পিতে প্যারেনথেসিস বন্ধনী, ইতে এক্সপোনেন্টস ঘাত বা সূচক, এমতে মাল্টিপ্লিকেশন গুণ, ডিতে ডিভিশন ভাগ, এতে এডিশন যোগ, এসতে সাবট্রাকশন বিয়োগ ইউনাইটেড স্টেটে ব্যবহৃত হয়। বিডমাস ইউনাইটেড কিংডম, বিতে ব্র্যাকেটস বন্ধনী, আইতে ইন্ডিসেস ঘাত বা সূচক, ডিতে ডিভিশন ভাগ, এমতে মাল্টিপ্লিকেশন গুণ, এতে এডিশন যোগ, এসতে সাবট্রাকশন বিয়োগ ইউনাইটেড কিংডমে ব্যবহৃত হয়। তবে সবগুলোর নিয়ম একই। প্রথমে বন্ধনীর ভিতরে কাজ করতে হয়। বন্ধনী তিনটাই থাকলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ শেষ হলে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হলে তৃতীয় বন্ধনীর ভিতরের প্রথমে ঘাত বা সূচকের কাজ করতে হয়। তারপরে ভাগ অথবা গুণের কাজ করতে হয় বাম থেকে ডানে। আগে গুণ আসলে গুণের কাজ আগে, এবং আগে ভাগ আসলে ভাগের কাজ আগে করতে হয়। ভাগ আগে বা গুণ আগে এমন কোনো নিয়ম নেই। গুণ এবং ভাগের কাজ শেষ হওয়ার পরে যোগ ও বিয়োগের কাজও বাম থেকে ডানে করতে হয়। আগে যোগ আসলে যোগের কাজ আগে করতে হয়, এবং আগে বিয়োগের কাজ আসলে বিয়োগের কাজ আগে করতে হয়। যোগ আগে বা বিয়োগ আগে এমনও কোনো নিয়ম নেই। তাহলে আমরা সরল অঙ্কগুলো সমাধান করি। 1 নম্বরে দেওয়া আছে 7 গুণ তৃতীয় বন্ধনী, 6 যোগ দ্বিতীয় বন্ধনী, 24 বিয়োগ প্রথম বন্ধনী, 9 যোগ 2 বিয়োগ 1 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান 7 গুণ তৃতীয় বন্ধনী 6 যোগ দ্বিতীয় বন্ধনী 24 বিয়োগ বন্ধনীর ভিতরের প্রথমে যোগের কাজ করতে হবে 9 যোগ 2, 9 এর সাথে 2 যোগ করে পাই 11 বিয়োগ 1 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। বন্ধনীর কাজ শেষ হওয়া পর্যন্ত বন্ধনী থাকবে, আর বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে বন্ধনী উঠে যাবে।
সমান 7 গুণ তৃতীয় বন্ধনী 6 যোগ দ্বিতীয় বন্ধনী 24 বিয়োগ 11 থেকে 1 বিয়োগ করে পাই 10। প্রথম বন্ধনী কাজ শেষ, তাই প্রথম বন্ধনী উঠে গেছে। দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান 7 গুণ তৃতীয় বন্ধনী 6 যোগ 24 থেকে 10 বিয়োগ করে পাই 14। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, তাই দ্বিতীয় বন্ধনী উঠে গেছে। তৃতীয় বন্ধনী সমান 7 গুণ 6 সাথে 14 যোগ করে পাই 20। তৃতীয় বন্ধনীর কাজ শেষ, তাই তৃতীয় বন্ধনী উঠে গেছে। সমান 7কে 20 দিয়ে গুণ করে পাই বা 20কে 7 দিয়ে গুণ করে পাই 140। উত্তর 140। 2 নম্বরে দেওয়া আছে 18 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 5 ভাগ প্রথম বন্ধনী 1 যোগ 8 ভাগ 2 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান 18 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 5 ভাগ প্রথম বন্ধনী 1 যোগ 8কে 2 দিয়ে ভাগ করে পাই 4 দুগুণা 8 4 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান 18 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 5 ভাগ 1 এর সাথে 4 যোগ করে পাই 5। প্রথম বন্ধনী কাজ শেষ, তাই প্রথম বন্ধনী উঠে গেছে। দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান 18 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 5কে 5 দিয়ে ভাগ করে পাই 5 একে 5 1। দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান 18 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ 1 এর সাথে 1 যোগ করে পাই 2। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, তাই দ্বিতীয় বন্ধনী উঠে গেছে। তৃতীয় বন্ধনী সমান 18 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4কে 2 দিয়ে ভাগ করে পাই 2 দুগুণা 4 2। তৃতীয় বন্ধনী সমান 18 ভাগ 1 এর সাথে 2 যোগ করে পাই 3। তৃতীয় বন্ধনীর কাজ শেষ, তাই তৃতীয় বন্ধনী উঠে গেছে। সমান 18কে 3 দিয়ে ভাগ করে পাই 3 6 18 সমান 6। উত্তর 6। 3 নম্বরে দেওয়া আছে 111 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 23 বিয়োগ প্রথম বন্ধনী 16 যোগ 4 বিয়োগ 5 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান 111 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 23 বিয়োগ প্রথম বন্ধনী 16 এর সাথে 4 যোগ করে পাই 20 বিয়োগ 5 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান 111 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 23 বিয়োগ 20 থেকে 5 বিয়োগ করে পাই 15। প্রথম বন্ধনীর কাজ শেষ, তাই প্রথম বন্ধনী উঠে গেছে। দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান 111 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ 23 থেকে 15 বিয়োগ করে পাই 8। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, তাই দ্বিতীয় বন্ধনী উঠে গেছে। তৃতীয় বন্ধনী সমান 111 বিয়োগ 8কে 8 দিয়ে ভাগ করে পাই 8 একে 8 1 সমান 111 থেকে 1 বিয়োগ করে পাই 110। উত্তর 110। 4 নম্বরে বলেছে নিচের গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করি। 4-এর 1 নম্বরে দেওয়া আছে প্রথম বন্ধনী 32 যোগ 17 প্রথম বন্ধনী ভাগ 9। যেহেতু এখানে প্রথম বন্ধনী দেওয়া আছে, তাই প্রথমে প্রথম বন্ধনীর ভিতরের কাজ করতে হবে। প্রথমে আমরা অঙ্কটি সমাধান করে দেখি। 32 এর সাথে 17 যোগ করে পাই 49 ভাগ 9
49কে 9 দিয়ে ভাগ করে পাই 5 নং 45। 5। 49 থেকে 45 বিয়োগ করে পাই 4। তাহলে ভাগফল হয় 5 এবং অবশিষ্ট থাকে 4। এখন গল্পটি এমনভাবে তৈরি করতে হবে যেন 32-এর সাথে 17 যোগ করে যোগফলকে 9 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 4 থাকে। তাহলে আমরা লিখতে পারি সিয়ামের বাবা তাকে 32টি লিচু দিলেন। পরে তার মা আরও 17টি লিচু দিলেন। সিয়াম সবগুলো লিচু তার 9 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিল। এখন প্রত্যেক বন্ধু কয়টি করে লিচু পেল এবং কয়টি লিচু অবশিষ্ট রইল। আমরা গাণিতিক বাক্যের গল্পটি তৈরি করেছি। এখন আমরা গল্পটি সমাধান করব। আমরা লিখব সিয়ামের বাবা লিচু দিলেন 32টি। নিচে লিখব মা লিচু দিলেন যোগ 17টি। 32-এর সাথে 17 যোগ করে পাই 49টি। তাহলে আমরা লিখতে পারি সিয়ামের মোট লিচু হলো 49টি। এখন এই 49টি লিচু 9 জন বন্ধুর মাঝে ভাগ করে দিতে হবে। তাহলে এখন আমরা লিখব 9 জন বন্ধু লিচু পেল 49টি। সুতরাং একজন বন্ধু লিচু পেল 49 ভাগ 9টি। 49কে 9 দিয়ে ভাগ করে পাই 9 49-এর মধ্যে যাবে 5 বার। 5 নং 45। আমরা ভাগফলে লিখব 5। 49-এর নিচে লিখব 45। 49 থেকে 45 বিয়োগ করে পাই 4। তাহলে ভাগ করার মতো উপরে আর কোনো অঙ্ক নেই। আমরা ভাগফল পেয়েছি 5 এবং ভাগশেষ পেয়েছি 4। তাহলে প্রত্যেক বন্ধু লিচু পেল 5টি করে এবং অবশিষ্ট লিচু রইল 4টি সমান 5টি। অবশিষ্ট রইল 4টি। উত্তর প্রত্যেক বন্ধু লিচু পেল 5টি, অবশিষ্ট রইল 4টি। 2 নম্বরে দেওয়া আছে 800 বিয়োগ প্রথম বন্ধনী 125 গুণ 5 যোগ 18 গুণ 6। তাহলে আমাদের গল্পটি এমনভাবে তৈরি করতে হবে যেন 125কে 5 দিয়ে গুণ করে আবার 18কে 6 দিয়ে গুণ করে উভয় গুণফলকে যোগ করে 800 থেকে বিয়োগ করতে হয়। তাহলে আমরা গল্পটি তৈরি করি। আমরা লিখব মালিহার কাছে 800 টাকা ছিল। সে 125 টাকা দরে 5টি খাতা এবং 18 টাকা দরে 6টি ছোট নোটবুক কিনল। এখন তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? যেহেতু আমরা গল্পটি তৈরি করেছি তাই আমরা গল্পটির সমাধান করি। প্রথমে আমরা 125 টাকা দরে 5টি খাতার মূল্য বের করব। আমরা লিখব একটি খাতার দাম 125 টাকা। সুতরাং 5টি খাতার দাম 125 গুণ 5। 125কে 5 দিয়ে গুণ করে পাই 625 টাকা সমান 625 টাকা। এখন আমরা 18 টাকা দরে 6টি ছোট নোটবুকের দাম বের করব। এবার আমরা লিখব একটি ছোট নোটবুকের দাম 18 টাকা। সুতরাং 6টি ছোট নোটবুকের দাম 18 গুণ 6। 18কে 6 দিয়ে গুণ করে পাই 108 টাকা সমান 108 টাকা। এবার আমরা 625 টাকার সাথে 108 টাকা যোগ করে মোট খরচ বের করব। আমরা লিখব মোট খরচ 625 যোগ 108 টাকা। 625 টাকার সাথে 108 টাকা যোগ করে পাই 733 টাকা। আমরা গল্পে লিখেছি মালিহার কাছে ছিল 800 টাকা। আমরা 800 টাকা থেকে 733 টাকা বিয়োগ করলে মালিহার কাছে কত টাকা অবশিষ্ট রইল বের হবে। তাহলে আমরা লিখব মালিহার কাছে ছিল 800 টাকা। নিচে লিখব মোট খরচ বিয়োগ 733 টাকা। 800 টাকা থেকে 733 টাকা বিয়োগ করে পাই 67 টাকা। তাহলে আমরা লিখতে পারি অবশিষ্ট রইল 67 টাকা। উত্তর মালিহার কাছে অবশিষ্ট রইল 67 টাকা।